শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজ ক্লাস 11-এ যারা নতুন ক্লাস 11-এ উঠতে চলেছো, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রেজাল্টের পর তোমরা নতুন ক্লাস 11-এ উঠবে। তোমরা আগেই জেনে গেছো যে তোমাদের ক্লাস 11-এ এবারে কলেজের মতো সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। আর আজকে তোমাদের সাম্যবাদী কবিতার কাজী নজরুল ইসলামের লেখা এক অনন্য পরিবেশনা, এক মনোগ্র আলোচনা তোমাদের সামনে পরিবেশন করতে চলেছে। কাজেই ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও চলেছে, তোমরা মন দিয়ে দেখতে থাকো। আর যারা জানো না যে আমার চ্যানেলে চাকরি বাকরি খবরাখবর বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর জানো ক্লাস 11-এর তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মাইকেল মধুসূদন রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া গেছে। যারা যারা দেখুনি অবশ্যই চ্যানেলটিকে গিয়ে দেখে এসো। আজ তোমাদের সামনে সাম্যবাদী কবিতাটির পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন শব্দার্থ সহ আলোচনা করতে চলেছে। লাস্ট পার্ট পরের নেক্সট ভিডিওতে আসবে। প্রথমে বলে রাখি, কবিতাটা যাওয়ার আগে এখানে কাজী নজরুল ইসলাম সমতা অর্থাৎ সমস্ত জাতিকে একত্রিত হওয়ার কথা বলেছেন। অর্থাৎ সমতা কথার অর্থ কি? সমান, অর্থাৎ সমানভাবে একত্রিত জাতিতে, মানে অর্থাৎ তুমি ইহুদি বলো, বৌদ্ধ ধর্ম বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বা বিভিন্ন ধরনের জাতি বলো, পার্সি বলো, সমস্ত জাতিকে এখানে কাজী নজরুল ইসলাম এক হওয়ার কথা বলেছেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা একে একে দেখতে থাকো। তাহলে এই কবিতাটির মধ্য দিয়ে তোমাদের সামনে এক মনোগ্র আলোচনা তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম কিভাবে মানুষকে একতার বা এক ধর্মকে একসাথে চলার কথা বলেছেন, সেটাই তোমাদের সামনে আজ তুলে ধরবো। তাহলে কবিতাটা শুরু করা যাক। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান। তাহলে কবি কি বলছেন এখানে? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অর্থাৎ কবি এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন গাহি সাম্যের গান মানে কি? সাম্য মানে কি? সমান, মানে সমান। সাম্যের গান মানে কি? সমতার গান। সাম্য মানে সমতার গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অর্থাৎ এখানে সাম্যের গান বলতে কবি এখানে এই গানের মধ্য দিয়ে সব জাতিকে একত্রিত হওয়ার কথা বলেছে। সাম্য মানে কি? সমতা হওয়া, মানে সমান, মানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, মানে হিন্দু হোক বা যে কোনো জাতি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সমস্ত জাতিকে একত্র হওয়ার কথা বলেছেন গাই সাম্যের গান। আবার কবি বলছেন সমতার গান গাই। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। কে তুমি? এখানে কবি বিদ্রুপ করেছেন। তুমি পার্সি, তুমি জৈন, তুমি ইহুদি, তুমি সাঁওতাল, ভিল না গারো? পার্সি হচ্ছে, জানো যে পার্সি হচ্ছে ইরাক বা ইরানের একটা ধর্মগ্রন্থ, বা ওখানকার মানুষদেরকে পার্সি বলা হয়। জৈন হচ্ছে বৌদ্ধর একটি অন্যান্য বা একটি অনন্য গ্রন্থ। ইহুদি তুমি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক বা কনফুসিয়াস কি? কনফুসিয়াস হচ্ছে চীনের একজন শাসক ছিলেন বিখ্যাত। চারবাক ছাড়া একজন বিখ্যাত দার্শনিক। বলে যাও, বলো আরও। তুমি যাই হও, পার্সি হও, জৈন হও, ইহুদি হও, কবি এখানে সব জাতিকে বা সাঁওতাল হও, তুমি সব জাতিকে একত্রিত হওয়ার কথা বলেছেন। বন্ধু যা খুশি হও, এখানে কবি বলছেন তুমি যাই খুশি হও, পার্সি হও, জৈন হও, ইহুদি হও, সাঁওতাল হও, ভিল হও, গারো হও, কনফুসিয়াস হও, যে কোনো জাতি হও, কবি এখানে সমতা অর্থাৎ একত্রিত হওয়ার কথা বলেছেন। তাহলে কবির এখানে লাইনের মধ্যে তোমরা পরিষ্কার বুঝতে পারলে। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি হও, পুঁথি ও কেতাব হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব হও। পুঁথি মানে এখানে বইপত্রকে বোঝানো হয়েছে। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি হও, কবি এখানে একত্রিত হওয়ার কথা বলেছে। একত্রিত মানে এখানে যেখানে তুমি পার্সি হও, জৈন হও, ইহুদি হও, সাঁওতাল হও, সমস্ত জাতিকে সমতার কথা বলেছেন। তাহলে লাইনটা ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পেরেছ। তারপরে পরের স্টেজে চলে যায়। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও। কোরআন, পুরাণ, তুমি এখানে যদি তুমি খ্রিস্টান হও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, তুমি যাই হও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, মানে এখানে তুমি যদি হিন্দু হয়, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, খ্রিস্টানও হও, গ্রন্থ সাহেব পড়ে যাও। যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছে শুল।
শখ কিন্তু কেন? এই পণ্ডশ্রম মানে কি? পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে বৃথা, অর্থাৎ তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে বৃথাশ্রম, তোমার সেটা কাজে ব্যর্থতা। মগজে হানিচ্ছে শুল, মগজে মানে মাথায় একটা বড় যন্ত্রণা। দোকানে কেন এত দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। দোকানে কেন এত দর কষাকষি? কবি এই লাইনটার মধ্য দিয়ে বলতে চেয়েছে যে দোকানে কেন এত দর কষাকষি, অর্থাৎ সমস্ত দাসী মানে সমস্ত জাতিকে একত্রিত হওয়ার কথা বলছেন। কেন এত দর কষাকষি দোকানে? তাহলে পথে ফুটে তাজা ফুল, অর্থাৎ পথে কিন্তু সমস্ত ফুল একত্রেই ফুটছে। এটা যে জাতি, এই জাতি অন্য জাতি, এটা তো কবি মানছেন না। তাহলে দোকানে এত দর কষাকষি কেন? সবই তো একই জাতি, আমরা একত্রিত হয়। সমতার কথা বলেছেন কবি, অর্থাৎ একত্রিত হওয়ার কথা বলেছে সমস্ত জাতিকে। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমাতেই রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, অর্থাৎ তোমার মধ্যেই সব কিছু রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। সমস্ত কিছুই তোমার মধ্যে আছে, সেটা নিজের মনের মধ্যে সেটা অনুভূতি করতে হবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। সকল ধর্ম, সকল যুগাবতার, অর্থাৎ তোমার মধ্যে সকল ধর্ম, সকল সম্প্রদায়ের ভিত্তি সব তোমার মধ্যে, শুধু নিজের অনুভূতিটাই অন্যান্য। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার, অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যে সেই দেবতা রয়েছে। তুমি শুধু সকল জাতিকে একত্রিত হতে বলো, আর সমস্ত জাতি ধর্ম সবই এক। ঠিক আছে, যদি ভালো লাগে কবিতাটা কি অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।